হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আজকে আমি দেখাবো লটিয়া মাছ। আমি যেভাবে ঘরে বানাই, আমার ঘরের পদ্ধতিতে সেইভাবেই তোমাদের দেখাবো। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দেবে, তারপরে একটু মশলা দিয়ে দিলাম, তারপর টমেটম দিয়ে দিলাম। টমেটম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে মশলাটা, তারপরে মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, মাছটা কিন্তু ভালো করে ধুতে হবে। তারপরে দিয়ে দেওয়ার পর আমি মাছটাকে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়িয়ে নিলাম। নাড়ানোর পর আমার লটিয়া মাছটা একটু ঢেকে দিতে হবে। তারপর নুন দিতে হবে, পরিমাণ মতন হলুদ দিতে হবে, তারপরে একটু হলুদ দিতে হবে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন সব কিছুই দিতে হবে। দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এখন তো বৃষ্টির কাল, তোমাদের কার কার বৃষ্টির কাল ভালো লাগে সবাই একটু আমাকে কমেন্টে প্লিজ জানিও। আমার বর্ষাকাল খুবই ভালো লাগে। তো আমি লটিয়া মাছটাকে নাড়িয়ে নিচ্ছি ভালো করে। নিয়ে আমি একটু ঢেকে দেওয়ার পর আবার দেখো কেমন একটা আকৃতি চলে এসছে, কি সুন্দর দেখতে লাগছে না? হয়ে গেছে আমার লটিয়া মাছ। তারপরে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার একটু পরে নাড়িয়ে নেবো, এটা দেখাচ্ছি না। সো গাইস, আজকের মতন এইটুখানি। আশা করি তোমরা খুব ভালো থাকবে। আমি তো গরম গরম ভাতে দিয়ে খাবো, অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে। এই বর্ষাকালে লটিয়া মাছটা অনেক বাড়িতেই হয়, প্রায় আমার বাড়িতেও অনেক সময় হয়। তারপরে আমি প্লেটে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি একটু সাজিয়ে দেবো। নেওয়ার পর আমি গরম গরম ভাত দিয়ে খাবো। উফ, আজকে দুপুরের লাঞ্চটা দুর্দান্ত হবে, কেন আমার লটিয়া মাছ খুবই ফেভারিট। আমি বলবো তোমরাও খাও, আমার পদ্ধতিতে বানাও, দেখবে অনেক টেস্টি হবে। সো বাই, আজকের মতন।